আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম যশোর চৌগাছা গরু হাটে। আমাদের চাঁদপুরের এক খামারি ভাইয়ের সাথে আসলাম তার গরু কিনতে। আমি সবসময় চেষ্টা করি যে আমাদের প্রান্তিক ভাইয়েরা, যেমন আমি একটা প্রান্তিক ছোট খামারি, আমরা কিভাবে খামারটা টিকে রাখবো এবং লাভ করতে পারবো ওইটা দেখানোর চেষ্টা করি সবসময়। যেহেতু আমিও একটা প্রান্তিক খামারি, আমি বুঝি যে প্রান্তিক খামারিরা কিভাবে তারা টিকে আছে। এখন প্রান্তিক খামারে টিকে আছে অনেক কঠিনভাবে, তাদের পরিস্থিতি অনেক কঠিন। কারণ এখন মাংসের দাম যেমন সরকারে ৬৫০ টাকা দিছে, যেমন বিভিন্ন জায়গায় যে ৭০০ টাকা কিনে, কিন্তু কসাই তো আমাদের থেকে ৭০০ টাকা ৬৫০ টাকা কিনে না, তারা কিনে ৬০০ টাকা কেজিতে। এই ক্ষেত্রে যেমন সরকার রেট দিছে ৬৫০ টাকা মাংসের কেজি। এখন গরু তো আর মুদি মাল না, যে কোম্পানি ১০ টাকার রেট দিল, ৮ টাকা দিয়ে কিনলাম, ১০ টাকা বিক্রি করলাম, এমন না। কিন্তু যখন আমরা বাজারে গরু কিনতে যাইতাছি, তখন ৩০,০০০ টাকা মন ওইখানে কিনা পড়ে যাইতেছে। যেমন আজকে আমরা এই যশোর বাজারে চৌগাছা বাজারে গেলাম, আমরা তিনটা মানুষ, প্রায় আড়াই দিনে আমাদের প্রায় ১০,০০০ টাকা প্লাস আমাদের খরচ গেছে। কিন্তু আমরা গরু না কিনেই চলে আসছি, কারণ বাজারে মাংসের গরুর দামের থেকে পালা গরুর দাম বেশি। ৩০,০০০ টাকা মন ওইখানে কিনা পড়ে যায় আমাদের গাড়ি ভাড়া, আমাদের খরচ ছাড়া। কিন্তু আমাদের খরচ যদি ধরে ৩২,০০০ টাকা, আমরা যদি ৩২,০০০ টাকা যদি আমাদের কিনা পড়ে যায়, এই ক্ষেত্রে আমরা কয় টাকা লাভ করব? এইখানে কিছু ইউটিউবার আছে, এবং যারা ইউটিউব দেখে গরু পালতে চায় তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা, যে তারা যখন এই ইউটিউবার দেখে, তারা দাম কম বলে, যখন আপনি যাবেন তখন ভিডিও আর সরাসরি একবার আকাশ পাতালে ডিফারেন্ট। কারণ আপনার এখন কম বলে ক্রেতা নাই এনে ভাই, বিশ্বাস করবেন, এই যে চৌগাছা বাজারে গেছি, কমপক্ষে ২০টা ট্রাক ছিল বাহিরের। আর গাড়ি তো এমনি খুচরা, তো গাড়ি ওইটা বললে লাভ নাই। এক এক খামারি, অনেক বড় বড় খামারি তারা যাইতেছে। এবং বড় খামার আর ছোট খামারের মধ্যে পার্থক্য এটাই, যে বড় খামার হলো সুপার শপ, আর ছোট খামার হলো মুদি দোকান। মুদি দোকানে আইয়া দামাদামি করতে পারবেন, কিন্তু সুপার শপে যাই আপনি দামাদামি করতে পারবেন না, ওইখানে গায়ের রেট আছে। আর সুপার শপে কারা যায়? যারা সুপার শপে বাজার করতে পারবে তারাই যায়। ওই ক্ষেত্রে এটা একটা বড় খামারি, সে একটা একটা গরু যদি সে ৫ লাখ টাকা বিক্রি করতে পারে, কিন্তু একটা প্রান্তিক খামারি একই গরু ৫ লাখ টাকা কখনো বিক্রি করতে পারবে না। এই জন্য বড় খামারিরা তারা গরুর দাম দেওয়া নিতেছে, দাম দেওয়া বিক্রি করতেছে। এই ক্ষেত্রে ছোট খামারি যারা আছে, তারা তো আপনার খামারের উপর তাদের রিজিকটা নির্ভর করে। এই খামার দিয়ে তাদের সংসারটা চলে, বা আমারও খামার দিয়ে আমার সংসারটা চলে। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা গরুর দাম দিয়ে কিনতে হয়, এবং সরকার যে রেট দিচ্ছে ওই দাম বিক্রি করতে হয়, তাহলে আমাদের মানে পক্ষে কোনোদিনও সম্ভব না যে একটা ছোট খামারি, একটা প্রান্তিক খামারি টিকে থাকা। আমাদের কাছে গরু কিনতে এলে, কসাইরা গরু কিনতে এলে বা গরু কিনতে এলে আলু পেঁয়াজের মতো গরু দামাদামি করে, কিন্তু একটা বড় খামারে গেলে কখনো একটা ক্রেতা এত দামাদামি করে না। ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, যে ইউটিউবে দেখা অনেক লোক আছে যে বলে যে বাংলাদেশে গরুর দাম কম, এই জায়গায় গরুর দাম কম। ভাই, আসলে আপনারা সরাসরি সরজমিনে যায় দেখেন, তখন আপনারা বুঝতে পারবেন যে গরুর দাম কম না বেশি। যেমন আমরা তো এখানে কোনোদিন প্রশ্নে আসে না যে আমরা তিনটা মানুষ এত কষ্ট করে গেলাম, গরু না নিয়ে চলে আসলাম। যেহেতু আমরা ঠাকুরগাঁ থেকে গরু কিনছি, কিন্তু আমার এখন যে ধারণাটা হয়েছে, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে গরুর দাম অনেক কম আছে। কেন কম? কারণ ওইখানে গরু দক্ষিণবঙ্গে গরু আছে, উত্তরবঙ্গে গরু আছে, কিন্তু উত্তরবঙ্গে একটু দূর হয়ে যাওয়ায় ওইখানে একটু ক্রেতার বাহিরের পাইকারি একটু কম। কিন্তু আপনার এই দক্ষিণবঙ্গে আমি যেটা দেখলাম, যশোর চৌগাছা বা ৭ মাইল, ওইখানে অনেক ক্রেতা, অনেক পাইকার বেশি, ওইখানে ব্যাপারী বেশি। এবং পালা গরু তো ৩০,০০০ টাকা মন, ওইখানে ওরা এর চাইতে বেশি চায়। আমরা ৩০,০০০ টাকা মন বইলাও এরপর আমরা গরু আনতে পারিনি। এই ক্ষেত্রে আমি আমার প্রান্তিক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যারা কম গরু কিনবেন, আপনারা দূরে না যাওয়াটাই সবচেয়ে ভালো। আপনারা এলাকা থেকে গরু কিনেন, একটা দুইটা করে কিনেন, একসাথে সবগুলা কেনার দরকার নাই। একটা দুইটা করে কিনেন, এলাকা থেকে ভালো গরু পাওয়া যাবে, ছোট ছোট যারা খামারি আছে তারও। আর ইউটিউব দেখে লাফাইয়া গরু কিনতে যাবেন না। আমার কথাটা এটাই, যে আমরাও এই ভুক্তভোগী হয়েছি, আমরাও ইউটিউব দেখে এখানে আসছি, আমাদের কষ্ট পরিশ্রম টাকা
এগুলোও একবারে বৃথা গেছে। আপনার ওদের উদ্দেশ্য হলো ব্যাপারীরাও চালাক আছে। আমরা এখন কম বলে ক্রেতা নাই বলে মনে করবেন যে এই ভিডিও দেখা অনেক, যেমন আমরাও গেছি এরকম মানে ভিডিও দেখা। ওদের উদ্দেশ্য হলো এটা ক্রেতা আনো, এরপরে বাস চাইপা ধর্ম, বুঝতে পারছেন? আমার এই ইউটিউবে গরুর দাম যা বলে সরাসরি ভাই আকাশ কোনো, আমি বারবার বলি একটু মিল নেই, বুঝছেন? আকাশ আর পাতালে বেশ কম। আর আমার ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে আমার ডিসক্রিপশনে নাম্বার আছে, বা আমার কমেন্টে আপনারা বলতে পারেন, বা আমার ডিসক্রিপশনে আমাকে সরাসরি ফোন দিতে পারেন। যদি ব্যস্ত থাকি ইনশাল্লাহ পরবর্তীতে কল দেওয়ার চেষ্টা করব। আর আমার সবসময় আমি চেষ্টা করি যে ভাই দেখেন আমিও একসময় এরকম ভুক্তভোগী হয়েছি, যাতে আমার প্রান্তিক ভাইয়েরা যাতে ওইরকম ভুক্তভোগী না হয়, ওই কাজটা করার সবসময় আমি চেষ্টা করি। আর আপনারা যখন গরু কিনবেন এত পাগল হয়ে গরু কেনার দরকার নাই। আস্তে ধীরে ধীরে সুস্থে বাজার বুঝা, এবং যেহেতু আমাদের দেশের অবস্থা ভালো না, আর বাজারে গেলে যে গরু কিনতে হবে তা না। আপনার 10,000 টাকা লস না যাওয়ার থেকে 1,000 টাকা লস যাওয়া কিন্তু অনেক ভালো। আপনি মানে 1,000 টাকা গেছে, বাজারে গেছেন 1,000 টাকা খরচ হয়েছে, এই জন্য যে 10,000 টাকা দিয়ে গরু বেশি কিনতে হবে তা না। আর সবসময় চেষ্টা করবেন যে এলাকায় যে গরুর চাহিদা বেশি ওই গরু কিনার। আর লং টাইমে গরু না পালার, লং টাইমে গরু বেশি লাভ হয় না। শর্ট টাইমের গরু 3 মাসের গরু পালার চেষ্টা করবেন।